আল্লাহ হেফাজত করুন। চাইলাই করবা আইজ আমার লোকে লড়ে খোয়া আমার বড় আলিম বুঝিয়া দিছেন সভাপতি। সভাপতি বড়গুলো মাইক পাঠা বললেন আমি আচ্ছা জোয়ারের সময় গেছি গিয়া হয়েছি পতাকা উত্তোলন করিলাম করিয়া রুটিন বানাইয়া দিয়া হয়েছি আমি রায় 9:30 ইনশাল্লাহ ইয়া আজিম 9:30 তোলে 10 এখন ফোন করতে আপনি খালো বললেন এর বাদে গিয়া দোয়া করিয়া সভা সমাপ্তি। না দুধ না কোনো আলিম রে ওয়াজ দুধর সাথে গলা গোলা প্লাস্টার হয়ে যায় না শেষে তা দোয়া দরুদ বলো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا আমাদের বুজুর্গরা এই দুনিয়ার জমিনে আল্লাহ মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করিলাই। বান্দা যখন জমিনের মধ্যে পরীক্ষার মধ্যে পড়বাই তখন জমিনের তোমার মনটা দুর্বল করিও না। কোন কারণে যে বান্দা বেড়ার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া আল্লাহ দরবার সবর করিলাই আল্লাহ বান্দার জীবন তার জন্য রোশন করিয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গরা জমিনে বেমার পড়বাই মুসিবতের মধ্যে পড়বাই বান্দা জমিনে সবর করিয়া যাও জমিনে আল্লাহ তোমার নামাজ আল্লাহ তোমার সমস্ত দুর্বলতার সবল করিয়া দিবা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় কিতা হইছে ঠিক আছে বক্স দূর হইছে আল্লাহু আকবার না আমারে দেখিয়া বক্সে করমুল্লাহ না বলা বুঝা আইছে না কিতাম নিও ওলা হইছে হইতো আইজো বইয়া বইয়া ওয়াজ আর হইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা আফতাবউদ্দিন বাবা রাসূল বাপ নাই মাস ওর বড়ি আছে আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জান্নাত আফতাবউদ্দিন সাবরে খাজাতে খারে কবুল ফরমাও। তোমার বান্দার মা বাবার আপনি মওলাই মা ফরিয়াদ দেও। তোমার বান্দার বাবা জমিন নাই অন্ধকার কবর বাবার কবর জান্নাতের বাগান বানাই দাও সারাই আমিন। ঠিক আছে ওগো মোটামুটি ওগো তো ওগর মরি করে ভাই ভালো আছে আচ্ছা না মানে কই বলে ও বেটির মরি করে বইনে গুলো আছে আনি লাও কিটা লাগি বলে এই বেটি গুলো আমল বালা তো এই মাইক তো নেও ঠিক আছে কিন্তু তার মাঝে ফ্যাশন বেশ দেখো আরে বাহ তুলা ভাইরে জীবন আসিও না ওয়াজ হইব লড়িও না ওয়াজ হইব আবু আছে না বাহারুদ্দিন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানা বাহারুদ্দিন ধন্যবাদ ঠিক আছে তাও করো না। আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানা বাহারুদ্দিন সাবর 700 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দায় যে আশায় মদ না আমি চেষ্টা দিতাম না দেখ রায় ইচ্ছা মিশিং ঠিক করা আসলে ওই ভাই ওয়াজ আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাত বাহারুদ্দিন সাবর 700 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধে যে সেজন নিয়তের হোসেন কবুল ফরমাও। এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গঙ্গে মাফিয়ারে সারাই আমিন। আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাই ইজা হাযাবাহু আমরুন ফাজাইলা সালাহ যখন জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়বাই সমস্যার মধ্যে পড়বাই চিন্তার মধ্যে পড়বাই বান্দা জমিনে দেরি না করিয়া নামাজ পড়া আরম্ভ করো। ইজা হাযাবাহু আমরুন ফাজাইলা সালাহ আল্লাহ আমি রাসূলুল্লাহর মনের মধ্যে যখন কোনো দুর্বলতা হইতো টেনশন হইতো আমি রাসূলুল্লাহ জমিনে দেরি না করিয়া জমিনে নামাজ পড়া আরম্ভ করতাম। এই নামাজের কারণে আল্লাহ আমার মনের চিন্তা সরাই দিলেন তখন সুবহানাল্লাহ। আমার বুজুর্গের বাইরে ভালো মানুষের আল্লাহ পরীক্ষা করেন জানি যত বালা মানুষ আল্লাহর কাছে মায়ার আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা হইবা বান্দা প্রতি 40 দিনের ভিতরে আল্লাহ জমিন পরীক্ষা ফেলাইবা। বালা মানুষ ইমানদার মানুষ যদি হয় তে আল্লাহ পরীক্ষা ফেলাইবা। পরীক্ষা কিলা ফেলাইতা খাতা কলম দিয়া বাইরে খাতা কলম নাই তোমার বেমারে দিবা একটা মুসিবত দিবা বান্দা জমিনে তুমি ওঠল আসনি ইমান মজবুত আসনি তোমার আল্লাহ পরীক্ষা করতা তোমার মাঝে সবর আসনি আল্লাহ পরীক্ষা করতা। শুধু খালি আমরা নাই রে আল্লাহ নবী ওখানে জমিনের মধ্যে পরীক্ষায় ফলাইছেন একদম নবী যে নবীর নাম হযরত মুসা কলিমুল্লাহ নাম জানা
আছে। আল্লাহ বনি ইসরাইলের নবী যে নবীর নাম হলো হযরত মুসা কলিমুল্লাহ। আল্লাহ বনি ইসরাইলের জন্য নবী বানাই দিছে। হযরত মুসা আলাইহিস সালামের জমানায় যে বাদশা আসলো, এই বাদশার নাম হলো না ফেরাউন বাদশা ফেরাউন। তার নাম কিন্তু ফেরাউন নাই। এক এক দেশের মধ্যে এক একজন বাদশা হইবা, এনার একটা উপাধি লোকব থাকে। এর জন্য মিশরের মধ্যে যে বাদশা হয় এনার নাম হলো ফেরাউন। আমাদের দেশের প্রধানমন্ত্রী যাই প্রাইম মিনিস্টার নন, এনারে খোয়া হয় প্রধানমন্ত্রী। আর আমেরিকার যাই এনারে খোয়া হয় কিনা প্রেসিডেন্ট, হলো না? এক এক জায়গার মধ্যে এক একটা লোকব আছে, উপাধি আছে রে, এক এক দেশের মধ্যে আছে। তাহলে মিশরের মধ্যে যাই বাদশা হইল এনার নাম হইল ফেরাউন। ফেরাউন কতজন আসলা কইতে পারবাইনি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নয় একজন দুইজন ফেরাউন জমিন ছিল না, মাত্র 33 জন ফেরাউন জমিন আসলা। কইব সিনি তাহলে 33 জন। এর মাঝে সত্তরে ভাগ হযরত মুসা আলাইহিস সালামের জমানায় যে ফেরাউন আসলো, সেই ফেরাউনটা বড় বাদ আসলো। ঠিক আছে, জমিনের মধ্যে আল্লাহ দাবি করে লইছে, করছে না ফাখাশারা ফালাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ জানেন, হে মুসা যাও, তুমি ফেরাউনের সামনে যাও, কলিমার দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামে যখন দ্বীন ইসলামের দাওয়াত দেন, কলিমার দাওয়াত দেন, কিছু মানুষের মুসা আলাইহিস সালামের নবী মানল, আর কিছু সংখ্যক মানুষের মুসার নবী মানল না। আমার বুজুর্গনে ফেরাউনের সময় আল্লাহ নবী ওখানে পরীক্ষায় ফেলাই, হযরত মুসা আলাইহিস সালামে কলিমার দাওয়াত দেন। ওই সময় কিছু মানুষ কইল, ও মুসা, এখন পর্যন্ত তোমার নবী মানতাম নাই, তোমার পরীক্ষা করা লাগবো, তোমার মাঝে কোনো বেমার আছে আমরা দেখতে লাগবো। আচ্ছা হোসাই, নবী পরীক্ষা করা যায়নি, মানে পরীক্ষা করা যায়নি। স্কুলের মাস্টার আসাম সরকার একটা বার করছে টেট নানি, টেটের মাধ্যমে চাকরি দেয়, এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি দেয়। মাদ্রাসার মধ্যে মুআল্লিম যখন আপনার নিয়োগ দেওয়া হয়, আপনার কিতাব হয় বলে ইন্টারভিউ হয়, তারা জানাইলা, ও মুসা, আমরা আপনার নবী এখনো পর্যন্ত মানি আর না, বলে কিলা, বলে জমিন পরীক্ষা করতাম, বলে তোমরা মেশিন খানো, মেশিনটা লইয়া। কত বড় আন্দাজ বুঝায় বাইরে। আমরা জমিন নবী দেখছিনি, আমরা জমিন নবী দেখলাম না, নবীর সাহাবায়ে কেরাম জমিন দেখলাম না, না দেখিয়া জমিনে কলিমা পড়িলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কইলা, মুসা, আপনার পরীক্ষা করতে হইলে একটা জিনিস করা লাগবো, আপনি আমরা লোকে গিয়া গোসল করা লাগবে, নাবা লাগবে। হযরত মুসা আলাইহিস সালাম কইলা, ঠিক আছে, যাই নদীর ধারে। যাবার মাঝে দেখা যায় তারা লেংটা হয়ে যায়, আগ বলি লেংটা, কাপড় খুলিলেন, কাপড় বাসো তৈরি লেংটা হইয়া যায়। হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইল কিলা, বলে আমরা জেলা গোসল করি আর ওলা গোসল করা লাগবো, তোমার মাঝে কোনো বেমার আছে নি আমরা দেখি লাইতা লাগাইতো না রে ভাই, বাড়ি পাইছেন দি বাড়ি আরে কথা না। হযরত মুসা আলাইহিস সালাম কইলা, আমার ক্ষমতা হইতো না, ক্ষমতা হইব নি, মুসা একজন নবী, এখন তো রতৌসা হরুতারে লেংটা রাখা যায়নি, মাতো না। ফরকের গোসলও যাইব, উঠে আইতো না, কইব আব্বু আমার লুঙ্গি আন আল্লাহ ফেনটানে বলে খেনে, বলে আমি লেংটা গেলে মানুষে আমার শুনাই দেখি লাইবা। হরুতায় শরম বুঝে, বুঝে নাই, হরুতায় শরম বুঝে হযরতে মুসা আলাইহিস সালামে কইলা, হে আল্লাহ, আমার এমন পরীক্ষার মধ্যে ফলাইলাই, আমার উম্মতে কইরা গোসল করিয়া দেখাইতা। আল্লাহ কইলা, তুমি যাও, কোনো বেড়া নাই, আল্লাহ পরীক্ষার মধ্যে ফলাইছে। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলেন, রে আমিও তোমাদের মতন গোসল করিলাইম। হযরতে মুসা আলাইহিস সালাম লুঙ্গি রইছে, যখন নদীর মধ্যে নামো, তারা কইলা, ও মুসা, ইলা গোসল করলে খামাইবে না, তোমার লুঙ্গি কুলা লাগবো। কইলা, দূর বেআদব, আল্লাহ এমন এক জাত আমারে হটাইছে, বড় মুসিবতের মধ্যে পড়েন, তারা মানল না। আর আল্লাহ জানাইলা, ও মুসা,
তোমার উম্মতি যেভাবে খোঁজ মানিয়ে যাও। হযরতে মূসা আলাইহিস সালাম বড় সংকটের মধ্যে পড়ে রয়েছেন বাইরে। হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় দুশমন নাফরমান ফেরাউন জমিনে একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই রে, জমিনে 400 বছর বাদশাহী করছে, কিন্তু জীবনে কোনোদিন মাথার বেদনায় ধরছে না। ধরছেনি মাত্র না জানবি ফেরাউনের জমিনও 400 বছর রাজত্ব করিয়া গেছে, কিন্তু জমিনে একটা দিন মাথার বেদনা হয়েছে না। এখন কইতানি তাতনে বালা ফেসিন চারার জমিনও নাই, বুঝছো না? আমরা দেখা যায় বেটিন বেমার ফড়াইলানি, মা বইন হল বেমার ফড়াইন, বেমার ফড়ার বাদে বেটার মুখে দিছে পাওয়া যায় না করে সময় ইবার আমার আর তালির ধরে যাইছে না, কিছা লাগে মায়ারুন ডাক্তার হয়ে গেছে। বেটিন তো কইল যতদিন তো নাই আসলো দাম আর তো নাই নাই দামও নাই, মাতে হারে হাসালেন। বেটাইন তো মনে খুব বাদ লাগে, বেটিন বেমার হয়ে গেলেও বাদ লাগে। বাইরে জোয়ান বেজার হয়ে গেল, তোমার বিবি জমিনে বেমার পড়বা, বিবি যখন জমিনে বেমার পড়েন তোমার দায়িত্ব হইল তোমার বিবির বালা ট্রিটমেন্ট করাও, বালা ডাক্তার দেখাও, তোমার হক আছে তোমার বিবি। তুমি যদি জমিনে ডাক্তারের দ্বারা লাগাও না, তাহলে জমিন খেয়ে ডাক্তারের কাছে নিয়ে যাইতাম। একটা জিনিস জানিয়ে রাখিও বাইরে, তোমার বিবির ডাক্তার দেখাইবাই, যতটুকু সম্ভব তুমি তোমার বিবির মহিলা ডাক্তার দেখানোর আমল করো। আচ্ছা জরুরে মানছে, জরুরত ইমার্জেন্সি বেমারের এই ডাক্তার বেঠিন নাই, যাওয়া লাগে, পর্দার হালতে তুমি লিয়া যাইতে হবে না, পর্দার হালতে লিয়া যাও। হযরতে মূসা আলাইহিস সালামের মানইলেন, হযরতে মূসা আলাইহিস সালামের গুসা উঠিল, নদীর মধ্যে নামছয়, পবাই লামো নবাই লুঙ্গি খালি তুলয়, পানিত লামার পরে লুঙ্গি ফাতর লামছয়, লাগে ফাতর রাখলা, রাখিয়া কইলা এখন হইছে নি বলে না, আপনি লুঙ্গি ফারত তুই আমরা লাখান যাও বলে পারতাম না, আরো তৈছিল না পাথরে তৈছ। এর বাদে মূসা আলাইহিস সালাম উঠি যাইত্রা, যখন পাথরের দাঁড়াইছ ওই সময় আল্লাহ অর্ডার করলাম পাথর আর দেরি হইও না, আমার মূসা নবীর খবর লইয়া দৌড়ান। হযরতে মূসা আলাইহিস সালাম দাঁড়াইছেন, হাত লম্বা করছেন, ধরিলাইতা ওই সময় দেখা যায় পাথরে লুঙ্গি বলি লাইছে বলিয়া দৌড় আরম্ভ করে। এখন মূসা আলাইহিস সালামে দেখলা আমি হানিত বইলে তো কোনো প্যাসেঞ্জারে তো ফোন দিচ্ছ না, দিবনি হয় কোন ভাগে দিচ্ছ না, ওই আইজ উঠবিলা দেখতা বুঝছো না। এক লুঙ্গি লইয়া মানুষের জমিনে গোসল করে না, এক লুঙ্গি লইয়া মানুষের জমিনে গোসল করিলাই, হাই রে প্যাসেঞ্জা কত অভাব লুঙ্গি, এর পানিত নামবো লুঙ্গি উঠে দি তুলবো, এক হাত ওটা করবো বেখাইয়া বুট দিব তা করবো, আমার হাত লইব ও তা করবো, ইলা খামাইব না খামাইতে না ভাই, গোসলের ফরজ আছে না, আদায় করা লাগে। বাইরে জোয়ান তোমার গোসলের খরচ যদি আদায় হয় না, জমিনও তোমার গোসল কোনো সময় পুরাপুরি ভাবে আদায় হইতো না। বন্দা খেয়াল করিয়া রে, খালি পানির জম্মার করে বুট দিলে গোসল নাই, যেমনি বুট দিছে আর উঠে আর ঘর আইস নাই খামাইতো না, তোমার খরচ আদায় হইছে না। গোসলের খরচ, গোসলের মাঝে আছে 3টা ফরজ, 3টা ফরজ জমিন বন্ধা আদায় করিয়া যাও, নতুবা তোমার গোসল কোনো সময় খামো লাগবে না। হযরতে মূসা আলাইহিস সালাম উঠিয়া দৌড় দিছেন, এখন তেমনি দৌড় দিছেন পাথরের খড়িয়া, আস্তে আগে দেশে মূসা আলাইহিস সালামে দৌড়াইতা রে, কইল দেখো রে মূসা দেখো, ও দেখিয়া কইল ও মূসা আমরা দেখি লাইছি তোমার মাঝে জমিনে কোনো বেমার নাই, তুমি জানা আমরা হলাম। তারা চিন্তা করতে যে একটা যদি কোনোদিন নাই হয়ে যাতে আমরা লক্ষ্মী নাই, তোমার ভান্তে প্রেসিডেন্ট বানাইতে কইবা কম বয়সী একজন বানাও দিন ভাই মোবাইল বয়স্ক না হলে না। যাই হোক আমার বুজুর্গগণ, হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে কলিমার দাওয়াত লইয়া যায়। ফেরাউনে কইল ও মূসা এই জমিনের মধ্যে আমার তুমি খোদা মানে বলে সম্ভব নাই, আমার মালিক একজন আছে, তুই আমার জমিনে নবী মান্য তোমার তোর বিপদ আই যাইব। আমার বুজুর্গের লম্বা ঘটনা, হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরের মধ্যে আল্লাহ লালন পালন করছেন। ফেরাউনে খাব দেখলাম তার দেশের মধ্যে একজন ছেলে সন্তানের জন্ম হইব, এই ছেলে জমিনের মধ্যে বড় হইব, বড় হইয়া বাদশাহীটা ধ্বংস করে লইব। লম্বা ঘটনা আমি দিকে যাই না, সবরের মাত্রায় আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযী
آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বন্ধু হল বুঝা যান ঠিক আছে না আপনি তুলনা সিয়ার পর না না ঠিক আছে আল্লাহ হেফাজত করুন বলছি আর আছে আমি ডরাইয়া যে বাটে জিকির খাসি হাতে যদি কোনো বেড়া লাগে ইলা এখন হেসিন চান না থাকলে ওয়াজও কামিল হইছে ঠিক আছে না ভাই ঘুরে লাগেন আমার তো ওয়াজ হবে মুসল উঠে কত সময় তো আমি সফটওয়্যার মারছি বুঝেছেন না দুইটা এসব নামাজের আর খাম না अल्लाह से सुनार साथ तुम्हारे रास्ते माइको একমাত্র এটা অন্য জায়গা হইলে আল্লাহ মনে চল করিয়া নিজের হিসাবে ওয়াজ বুঝেছেন আল্লাহ ইটা মাইকো ওয়াজ করা মাইনে তুমি ডাক্তার যাবো মাথা আছে না ও স্যার এর কারণে থানেও দুষ্য না মানুষ আমার লোক নিরাইয়া তোরা জুইতর বক্সে হতগুলো লইও খেয়াল করি হ্যাঁ আওয়াজ উঠেন না তো আমি জানোর উপরে খেছিয়া লইয়া কিতা করবো এখন দাওয়াত রাখি হবে এরকম নয় এটা বাজক এর বাদে দেখা যায় কোথায় যাও আল্লাহ উম্মতে মুহাম্মদের কি পরিমাণ বৈশিষ্ট্য দান করছেন জি দান করছেন না উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য দান করছেন অন্য কোন নবীর উম্মতের আল্লাহ বৈশিষ্ট্য দান করছেন এটা আমার বুজুর্গান মানুষ মারা যায় যখন তোমার মরণের সময় আইব হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা বান্দা আজরাইলের সামনে ধরে বাগিয়া যাওয়া তোমার জন্য সম্ভব হবে না কোন কোন মানুষে ফরমায় আমার যখন মরণের সময় আইব হযরত আজরাইল আলাইহিস সালাম আমার সামনে আইবা আমি আজরাইলের সামনে ধরে সরিয়ে যাইব ফরমাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব মরণের সময় হইবে আমার আজরাইল তোমার সামনে যাইবা আমার আজরাইলের সামনে তুমি বাগিয়া যাওয়া সম্ভব হইতো না তুমি যদি লোহার গম্বুজ বানাইয়া ঘর বানাইলাও কোন দরজা নাই জানালা নাই অক্সিজেন ফিট করলাই বন্দা জানিয়া রাখিও তোমার মরণের সময় আজরাইল তোমার সেই ঘরে যাইবা তাইবা না হযরত আজরাইল আলাইহিস সালামের সামনে তো দেখো বাগিয়া গেছেন নি এক বেটা বাগিয়া যাওয়াত লাগছে কিন্তু যাইতে পারছে না তাফসীরে দুররে মনসুরের মধ্যে একটা ঘটনা নয় হযরত সুলাইমান আলাইহিস সালাম হইলেন একজন নবী আল্লাহ শুধু নবী বানাইছেন না রে আল্লাহ तमाम পৃথিবীর জন্য বাদশা বানাইছেন সুবহানাল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম জমিনে শুধু খালি নবী নাই আল্লাহ तमाम পৃথিবীর জন্য 6 জন বাদশা বানাইলা এর মধ্যে 2 জন মুসলমান আর 2 জন হইলা মুসলমান একজন মুসলমান একজনের মধ্যে নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ বাতাসের নবী বানাইছেন কোন নবী বাতাসের নবী হযরত সুলাইমান আলাইহিস সালামে যদি বাতাসে ডাক দেন ও বাতাস এখন খানো আসো বড়গুলোর জমিন হও খোয়ার লগে লগে বড়গুলোর জমিন হই যায় সুবহানাল্লাহ এই নইলা হযরত সুলাইমান আলাইহিস সালাম ইল্লানি এই না আমার উপর ভ্রমণ করিয়া तमाम পৃথিবী ঘুরতে পারে তার রাইতানি ইলা হিকমত দান করছে আল্লাহ ইলা মুজিজা দান করিল ইসলাম হযরত সুলাইমান আলাইহিস সালামে ওয়াজ আরম্ভ করছে এমন সময় দেখা যায় একজন সুন্দর যুবক সুলাইমান আলাইহিস সালামের সামনে আয়াতুল্লাহ খানাখানি করিয়া গেছেন গিয়া হযরত সুলাইমান আলাইহিস সালামে আগের মতন বয়ান আরম্ভ করছে ওই সময় দেখা যায় একজন যুবকের জমিনের মধ্যে খালি কম্পন করে একজন যুবকের কম্পন আরম্ভ হইছে হযরত সুলাইমান ফরমাইল যুবক এখন আমার খোঁজাই তুমি জমিনে কোন কারণে জমিনে তুমি বেড়াইতেছো আমার বুজুর্গান সেই যুবকে কইল নবী সুলাইমান
সামান্য আগে আপনার সামনে এমন একজন ব্যক্তি আইলা এমন ভাই যেমনি আমি ফিরিয়া চাইলাম ওই সময় আমার মনের মধ্যে একটা ডরে ভামাইছে এখন পর্যন্ত আমার ডরটা সরিয়ে যায় না হযরত সুলাইমানে ফরমায় ও যুবক সামান্য আগে আমার সামনে যে ব্যক্তি আইলা এর পরিচয় পাইছেন বলে জিল্লা বলে এর নাম হইল মালাকুল মউত জিবরাইল আলাইহিস সালাম ইনখে হযরত আজরাইল আলাইহিস সালাম সারাই ধরাই গেছিল নবী সুলাইমান আজরাইল তো এমনি আইতা নাই খবর লই আইছিল খার জীবন শেষ হয়ে গেছে হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল ও যুবক তুমি ডরাইও না ভয় করিও না হযরত আজরাইল আমার কাছে খবর লই আইছ সামান্য পরে তোমার মরণটা হয়ে যাইত থোড়া বাদে তোমার মৌত হইতো ভাই মানুষ বেমার করিয়া মুসিবত পড়ার বাদে মানুষের মনটা দুর্বল হয়ে যায় ওই না হ্যাঁ মানুষ যখন এখানে বিছনা ছড়ে যায় উঠা হাঁটা হয় না মানুষের এক অন্য সাহায্য ছাড়া বন্ধ উঠতে পারে না তখন মানুষে একা একা খালি জমিন খান্দে আর হয় আল্লাহ আমার সারা জীবন গুনাহ করিয়া কাটাই গেছে আজ তুমি যদি আমার সাহায্য করো না খে সাহায্য আমার বদলে জানো হযরত মুসা আলাইহিস সালামের জমানায় বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি জমিনওয়ালা গুনাহ কাম করে কোনো গুনাহ ছাড়া নাই মানুষে গুনাহ জানতে না পারিয়া তার কষ্ট জানতে না পারিয়া হযরত মুসা আলাইহিস সালামের কাছে নিবেদন করলেন হে নবী মুসা আল্লাহর দরবারে দোয়া করো এই জালিমের জন্য বদদুয়া করো আর নাইলে জমিনে আমরা কোনো শান্তি পাই আর না মুসা আলাইহিস সালামের দোয়া করছে আল্লাহর কাছে কবুল হয়েছে নবী না আল্লাহ জানাইলা ও মুসা এই নাফরমানদের এলাকাটা ছাড়াই দেও হযরত মুসা আলাইহিস সালামে এই নাফরমানদের এলাকাটা ছাড়াই দিয়েছেন বাইরে আরেকটা মহল্লার মধ্যে যায় আল্লাহ জানাইলা ও মুসা তুমি যাও আমার নাফরমান অমুক মহল্লার মধ্যে গেছে রে আমার নাফরমানদের অমুক মহল্লা তুমি সরাইলা গেছো আর এখানে বহুত দূর হয়ে গেছে গিয়া ভালো হামাইছে মাত বুঝে জানো ভালো হামাইছে ভাই মানু বিপদ পড়ার পরে বেরো হইন নালি বেরো হইট লাগিয়ালে আল্লাহ আছে এর আগে না আল্লাহর বান্দা ভালো নাই কয়েকদিন পরে আল্লাহর বান্দার মন দুর্বল হয়েছে আল্লাহর বান্দা শরীরটা দুর্বল হয়েছে আল্লাহর বান্দা পাহাড়ের মধ্যে একটা গর্তের ভিতরে ঢুকছে আল্লাহর বান্দা সেই গর্ত ধরে বাইরে কোনো ক্ষমতা নাই ডাক্তার ভিতরে হামাইছে এখন ওলা বেমার হচ্ছে শরীরটা দুর্বল হয়ে গেছে বারোই তো পারে না ওই সময় চক্কর খানি বারোয় ওই সময় আল্লাহর বান্দায় জমিন ওখান দে আয় আল্লাহ এখন যদি আমার মা দাঁড়ো রইতা তাহলে আমার মা আমার মাথাটা জমিন টিপিয়া দিল আমার বিবি যদি দাঁড়ো রইতা বিবি খেদমত করলাম আমার যদি সন্তান দিয়ে আমার দাঁড়ো রইত আমার সন্তান দিয়ে আমার খেদমত করলো আয় আল্লাহ আমি জমিনের মধ্যে ভুল করে লাইছি গুনাহ কাম করে লাইছি এই গুনাহ করার কারণে আমার এলাকা তুমি বিতাড়িত করলাই অন্য এলাকার মধ্যে বিতাড়িত করলাই আয় আল্লাহ আমি এখন জঙ্গল গর্তের ভিতরে আমি হয়েছি আমি যে বেমার করছি এই জায়গার মধ্যে যদি আমি মারা যাই আমার মায়ের জানতা নাই বাবায় জানতা নাই আমার সন্তান দিয়ে জানতা নাই আমার বিবি জানতা নাই আল্লাহ তোমার দরবার তওবা করিয়া আমার জীবনে যা গুনাহ করছি সমস্ত গুনাহ মাফ করিয়া দেও আর আমার তওবারে আপনি মওলাই কবুল করিলা দেখার দিল নরম করিয়া বন্ধা এখন দিস ভাই মানু বিপদ পড়ার বাদে মানুষের চোখের পানি অটোমেটিকলি আয় না মা বাবা মারা যাওয়ার বাদে সন্তানের চোখের জল বন্ধ হয় না বন্ধ হয় না মা বাবা মারা যাওয়ার পরে মইয়ের বড় আছে সন্তান যাইব কিন্তু বড় যদি বুঝদার থাকে সে কিন্তু খান্দিত নাই শুধু খালি চক্ষুটা মুসিব খেলে ছোট ভাই আনতে খান্দিবা বোন আনতে খান্দিবা আফসোস করবো বা বাবার সন্তান মারা গেছে মারা যাওয়ার পরে বাবার খান্দিতা নাই খেলে খান্দিলে মায়ও খান্দিবা কিন্তু
যত হোক না কেন মায়ের জমিনের সন্তানদের গর্ভ ধারণ করছেন, সন্তানের কারণে মায় কষ্ট করছেন, মায় কান্দিবা। আল্লাহর হাবিবের হাদিস হইল নির্দেশ, মানুষ মারা যাওয়ার পরে জমিন খান দিয়ে না, সবর করো, দুঃখ প্রকাশ। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের জানুট্টুমা ছেলে হযরতে ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় নিছে, মারা গেছেন না, হযরতে ইব্রাহিম যখন বিদায় নিছে, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম এইভাবে কইয়া হযরতে ইব্রাহিম রে কবরের মধ্যে দাফন করিয়া আল্লাহর হাবিব খান্দিছে। যখন গরু আইছেন হুজরা মুবারক আইছেন, আল্লাহর হাবিবের মনের মধ্যে আইছে, হায় রে হায়, আমার জাদু ইব্রাহিম আই জমিনে নাই। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম যখন হুজরা মুবারক আইছেন, গরুর চতুর্দিকে চায়, আল্লাহর হাবিবের চক্ষু ভাই জোরে জোরে জল বাইর হয়, হায় আল্লাহ, আমার জাদু ইব্রাহিম জমিনে নাই, সামান্য আগে আমার জাদু ইব্রাহিম অন্ধকার কবরে আমি রাখিলাম। আল্লাহর হাবিব ইব্রাহিমের মায়ের কারণে হুজরা মুবারক হয়ে কান্দন, জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবে চাদর দিয়া মুখটা ঘুরে লাইছে, সাহাবায়ে কেরাম বলে দেখুন রাসূলুল্লাহ জমিন কান্দিতেছে, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, মানুষ মারা যাওয়ার পরে কন্দন নিষেধ করায়, আপনি রাসূলুল্লাহ ছেলে ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিছে, আপনি নবীজি কোন কারণে কান্দন করলাম? রাসূলুল্লাহ ফরমাইলেন, আরে আমি রাসূলুল্লাহ নিষেধ করলাম, জোরে জোরে কান্দিও না, কাপড় ফাড়িও না, চুল ছিড়িও না, এইভাবে চক্কর জল ছাড়ো, আর জমিন দুঃখ প্রকাশ করো, এইভাবে কান্দন যাই যাচ্ছে। মা বাবা মারা যাওয়ার পরে বড় সন্তান মা বাবার দ্বারা যায়, মার মুখে যায়, জমিন কান্দে, জোরে কান্দে না, শুধু চক্ষু ভাই জমিন জোর জোরে জল ভাই, মার দরবায় মার মুখে দিশায় জমিনের মধ্যে কান্দে, আমার গো আমি জমিনে তোমার বড় সন্তান, ও মা জমিনে বড় কষ্ট করলাই, আইস দুনিয়া তুলে বিদায় নিলাই, সামান্য করে তোমার অন্ধকার খবর রেখে আল্লাহর বন্দায় গাতের ভিতরে হওয়ায় আর আকাশের পয়সায় আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমি জমিনে এমন গুনাহ করলাম যে গুনাহ করার কারণে মানুষে আমার পক্ষে নাই, বিপক্ষে নালিশ দিছে। তোমার নবী মুসা কলিমুল্লাহ একটা গ্রাম তুলিয়ে মরে বাইর করিয়া দিছে, আমার একটা গ্রাম হইলাম, সেই গ্রাম তুলিয়ে বাইর করিয়া দিছ, আমি জাল বাঁচাইবার জন্য জঙ্গল হইলাম, আয় আল্লাহ আমি এমন দুর্বল হইলাম, আমি এখন মারা যাইব, মারা যাওয়ার পরে আমার মায় জানতা নাই, বাবাই জানতা নাই, আমার সন্তান জানতা নাই, বিবি জানতা নাই, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, আর আপনি মনি রব্বুল আলামিন আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও, আর আমার তওবা কবুল করে বাইরে সারা জীবন আল্লাহর দরবারে গুনাহ করবাই, কিন্তু খালিস নিয়তে যদি একটা বার তওবা করো, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী আপনি আমার মায়ের বান্দা বান্দে জানাই দেও, যারা জমিনের মধ্যে নিয়ে রে সীমা লঙ্ঘন করিয়া জমিন গুনার খাম অন্য কাজের মধ্যে জিনার খামের মধ্যে ব্যস্ত রইছে, তারা জমিন নফসের উপরে জুলুম অত্যাচার করে লইছে, ও নবী তুমি আমার মায়ের বান্দা বান্দে জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিয়ে নিরাশ হয় না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। ভাই তওবা করেনি, বাইরে জওয়ান জমিনে তওবা করিও,
ওয়াজর প্যান্ডেল আছো, বাড়ি যাবার আশা আছে, কিন্তু কোনো গ্যারান্টি নাই কোন সময়